আমি জানি না টিকিট কত। পুরো কেওস এখানটা, চূড়ান্ত কেওস, এখানে চূড়ান্ত কেওস, প্রচন্ড ইন্টেন্স আর কি যাকে বলে। নমস্কার সবাইকে, নতুন ব্লগ নিয়ে এলাম। চলে এসেছি পোর্ট লুইসে। তো এটা হচ্ছে আমাদের যেখানে ভাড়া নিয়েছি আর কি হোটেলটা। এই আমাদের রেন্টেড কার, আর আমাদের রুমটা দেখায়, ছোট্ট একটা রুম, এই 1003 টাকা মতো পড়েছে পার রাত্রির। একদম এখানে আমাদের গাড়ি পার্ক করা, ঠিক তার পাশেই দেখুন এখানে একটা সুন্দর বসার জায়গা। আর এই যে দরজাটা, এটাই আমাদের রুম। এই যে booking.com থেকে বুক করেছি, আপনারা ইচ্ছে করলে booking.com থেকে বুক করতে পারেন। এই 2,500-3,000 টাকার মধ্যে মরিশাসে প্রচুর যে কোনো জায়গায় যাবেন রুম পেয়ে যাবেন। এখন হোটেল থেকে বেরিয়ে আমরা আর কি পোর্ট লুইসের দিকে যাচ্ছি। তো একটা বাস ধরবো, এখানে লোকাল বাস আর কি। তারপরে হয়তো 10-15 মিনিট লাগবে এখান থেকে পোর্ট লুইস বাসে করে। তো মরিশাসে একটা জিনিস বলে রাখি, প্রচুর ফ্রেঞ্চ, ইন্ডিয়ান আর চাইনিজ, এই তিনজনের খুব আর কি ইনফ্লুয়েন্স। ইংলিশদেরও, তার কারণ এখানে সবাই ইংরেজি বলে, এখানে ইংলিশরাও একসময় এখানে শাসন করেছে, তাই এদের খুব ইনফ্লুয়েন্স। তাই সব রকমের ছোটো ছোটো দোকান যত দেখছেন সব ম্যাক্সিমাম ইন্ডিয়ানরাই এখানে দোকান চালায় আর কি। তারা ইন্ডিয়ান যখন বলছি, তারা হয়তো কয়েকশো বছর আগে এখানে এসেছিল। তারা নিজেদেরকে ইন্ডিয়ান বলার পরিচয় দেয় না, তারা এখানকারই লোক বলে। যাই হোক, তবে আপনারা যদি এখানে আসেন, ইন্ডিয়ান টাইপের খাওয়া দাওয়া প্রচুর পেয়ে যাবেন, যেমন আর কি রুটি, সবজি, বিরিয়ানি, এই টাইপের খাবার আর কি। আরও ধরুন চপ, কাটলেট, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গারা সবই এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং খাওয়া দাওয়াতে কোনো অসুবিধাই হচ্ছে না আর কি। আর যথেষ্ট সস্তাও। তো এখন পোর্ট লুইসের দিকে যাচ্ছি, দেখি ওখানে কিছু মার্কেট আছে, ক্রাফট মার্কেট, সেন্ট্রাল মার্কেট, এগুলো একটু ঘুরবো। আর তারপরে সন্ধ্যা নাগাদ হোটেলে ফিরে আসবো। সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন, আপনাদের পোর্ট লুইসটা আজকে ঘুরিয়ে দেখাবো। বাসে উঠে পড়েছি এখন আমরা। এই বাসটা পোর্ট লুইস যাচ্ছে, উঠে তো পড়েছি। আমি জানি না টিকিট কত, দেখি আমার মনে হয় 30-40 টাকা হবে কিছু একটা টিকিট। তবে এই বাসটা দেখে অনেকটা কলকাতার বাসের মতোই আর কি এটা। এই যে সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন এখানকার টিকিট চেকার বাসের। তো আমি দুটো টিকিট কাটলাম, 48 টাকা পড়লো, মানে 24 টাকা করে আর কি পড়লো। এইটা হচ্ছে এখানকার মেন বাস স্টপ। আমাদের বাসটা এখানেই নামিয়ে দিল। আমি ভাবলাম যে বাসটা বুঝি পোর্ট এরিয়া অবধি যাবে। যাই হোক, এখান থেকে আরও 1/2 কিলোমিটার ওয়াক হয়তো। কিন্তু এটা দেখে না আমার ওই এসপ্ল্যানেডের যে বাস স্টপ, বাস স্টেশন ধর্মতলার মোড়ে, ওটার কথা মনে পড়ে গেছে। অনেকটা ওই রকমই, পুরো কেওস এখানটা, যে যার মতো যাচ্ছে, বাস একটা এদিকে যাচ্ছে, একটা ওদিক যাচ্ছে। তাই জন্য আমি আর কি গাড়িটা নিয়ে আসিনি, গাড়িটাকে হোটেলেই রেখে এসেছি। কারণ এখানে গাড়ি নিয়ে এলে আমি জানি না কোথায় ধাক্কা ফাক্কা লাগিয়ে ফেলবো। ও বাবা, এখানে কয়েক হাজার লোক এখানে। ম্যাঙ্গো, হোয়াট ইজ দিস? ও, আমি ভাবলাম আম, বুঝি, জানি না আম টাইপের কি বিক্রি করছে। আম হলে কিনবো। একদম কলকাতার মার্কেটের মতো, যেমন ওই ধর্মতলা, শিয়ালদা, মানিকতলা মার্কেটে যেরকম হয়, অনেকটা ওই রকমই আর কি। প্রচুর লোক আর প্রচুর বাচ্চা কাচ্চা আর কি। মনে হয় স্কুল জাস্ট এক্ষুনি ছুটি হয়েছে, তাই জন্য আর কি। চূড়ান্ত কেওস এখানে, চূড়ান্ত কেওস। খুব ভালো ডিসিশন নিয়েছি যে হোটেলে গাড়িটাকে যে রেখে এসেছি। এখানে আমি গাড়ি চালালে শিওর কাউকে না কাউকে ধাক্কা মেরে দিতাম, বা কেউ না কেউ আমার ধাক্কা মারতো। আর এখানে গাড়ির কোম্পানি নিয়ে হলো যে যদি গাড়িতে একটা স্ক্র্যাচও পায়, তাহলে ওরা 600 ইউরো চার্জ করবে, মানে প্রায় 60,000 টাকার মতো চার্জ করবে। তাই আমি আর কি গাড়িটাকে খুব বাঁচিয়ে চালাচ্ছি। এখানে সব রকমের জিনিস বিক্রি হচ্ছে, প্রচন্ড চেঁচামেচি, আর সব রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে।
তো আমরা এখানে একটা ব্যাগ কিনছি, এই ব্যাগগুলো ধরুন 200 টাকা বিক্রি করছে। তো হ্যাঁ, আমার একটা ব্যাগ কিনবো যাতে আর কি খাবার দাবার ক্যারি করতে সুবিধা হয় আর কি। তো ফাইন। তো এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট, যেটা আর কি মেন শপিং জায়গা আর কি। তো এখানে সেন্ট্রাল মার্কেটে আমরা একটু একটা ব্যাগ কিনলাম, কারণ আমাদের একটা এক্সট্রা ব্যাগ ছিল না খাবার দাবার ক্যারি করার জন্য বা জলের বোতল। আর আমি দেখি এখান থেকে আরও কি পাওয়া যায়। ফ্রিজ ম্যাগনেটটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এখনও কোথাও দেখে উঠতে পারিনি। আর এখান থেকে বেরিয়ে আমরা ক্রাফট মার্কেটে যাব, আর যাব হচ্ছে এখানে মাছ বিক্রি হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম হাতিবাগানে যেতাম মাছ কিনতে, তো এই যে এই মাছগুলো কিনতাম, ক্রোকোডাইল না কি বলতো না এগুলোকে, এখন নাম মনে নেই। যাই হোক, এগুলো আমি ছোটোবেলায় হাতিবাগান মার্কেট থেকে কিনতাম, রোববার করে মনে আছে বাবা নিয়ে যেত, মাছ কিনতাম। তো অনেকদিন পরে আবার দেখলাম ওরকমভাবে মাছ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেকশন। অবশ্যই এখানে গিয়ে দেখবো কি 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 জিনিস পাওয়া যাচ্ছে। ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেছি, তো এইটাকে চুজ করলাম, এইটা নেব। আপনি দাদা 75 মরিশাস রুপিস এটার দাম। এখান থেকে আমরা এখন নারকোল কিনছি, ডাব আর কি। তো এই ডাবগুলো 75 মরিশাস রুপিসে বিক্রি করছে। এই যে উনি আমাদের কেটে দিচ্ছে। নারকলের শাঁসটা খুব ভালো, দারুণ মিষ্টি। ওরা আর কি পুরোটাকে ছুলে দিয়েছে আর কি আমাদেরকে, যাতে আমাদের খেতে সুবিধা হয়। এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে ঢুকে গেছি আর কি। এখন আমরা ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেছি, তাই এখন টেনশন কমেছে একটা। তো এই মার্কেটগুলো এখন দেখছি। এখানে অনেক জায়গায় মাস্ক বিক্রি হচ্ছে, আমরা উডেন মাস্কও সব জায়গা থেকে সংগ্রহ করি। তো হয়তো দেখি, আমি ঠিক শিওর না যে পরে একটা ক্রাফট মার্কেটে যাবো, যদি দেখি ভালো ডিল বা ভালো দাম পাই তাহলে হয়তো কিনবো, কারণ এরা অনেক দাম চায় আর সবসময় সম্ভব না সবসময় কেনা আর কি। যাই হোক, এখানে লঙ্কা বিক্রি হচ্ছে দেখছি, প্রচুর বাঁধাকপি, বিশাল বিশাল সাইজের বাঁধাকপি, 80 টাকা করে এক একটা বাঁধাকপি। এখানে টমেটো, প্রচুর রকমের টমেটো বিক্রি হচ্ছে। জমজমাট মার্কেট যাকে একদম বলে। এই মার্কেটটাতে আমি এতক্ষণ ঘুরছিলাম, দেখলাম সব ধরনের সবজি, শাক সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে, ফল মূল এভরিথিং আর কি। তো আপাতত এই মার্কেটটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা যাব ক্রাফট মার্কেটের উদ্দেশ্যে। বেরিয়ে গেছি সেন্ট্রাল মার্কেট থেকে, প্রচণ্ড ইন্টেন্স আর কি যাকে বলে। এনিওয়েজ, তো হাঁটছি এখন, সামনে একটা ক্রসিং, তার ওদিকে যাবো, ওটা কি পোর্ট এরিয়া, আর ওখানে ক্রাফট মার্কেটটাও আছে। তো দেখি ক্রাফট মার্কেটে গিয়ে দেখি যদি কিছু ভালো পাই। এই যে আমার মিসেস অ্যাডিডাসের ব্যাগটা পড়ে আছে, এটা কিন্তু আসল অ্যাডিডাস না, একটু আগে কিনলাম 100 মরিশাস রুপিস দিয়ে, তার মানে 200 টাকা দাম এটার। এটা বোধহয় আমার দেখা পৃথিবীর সব থেকে বড় ফ্যান বোধহয় ওটা। এই মার্কেটটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই মার্কেটটা নিচে একটা সুপার মার্কেট ছিল আর কি, যেখান থেকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করলাম, একটু চিপস কিনলাম, একটু বিয়ার টিয়ার কিনলাম। যাই হোক, এখন আর কি ওভারব্রিজটা ক্রস করে আমরা অপোজিট সাইডে যাচ্ছি, যেখানে ওই ক্রাফট মার্কেটটা। আর এটাই হবে আমাদের আজকে লাস্ট স্টপ আশা করি। আর এখান থেকে আমরা ফিরে চলে যাব হোটেলে।
ওই আর্ট সেন্টারটার বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি ভেবেছিলাম এটা কোনো মার্কেট হবে, এটা দেখছি একটা আর্টস মিউজিয়াম টাইপের। কোনো ইন্টারেস্টই নেই আমার মিউজিয়াম মানে আর্ট মিউজিয়াম সম্বন্ধে, তাই গিয়ে লাভ নেই। বেরিয়ে পড়লাম। এখানে একটা কানাল, আর আমরা হয়তো ক্রস করে অপোজিটে যাব, ওখান থেকে দেখবো বাস বা ট্যাক্সি কিছু একটা করে আর কি ফিরতে হবে, জানি না, কিছু একটা উপায় বার করবো। আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে একটা খুব সুন্দর একটা রাস্তায় এলাম, খুব কালারফুল এই রাস্তাটা। দেখুন ওপরে আমব্রেলা ছাতা ঝুলছে আর কি, খুব সুন্দর এই জায়গাটা। আর ওই উল্টো দিকেও কয়েকটা ওখানে ছাতা ঝুলছে আর কি। আর আমার ডান দিকে সোজা ওই জায়গাটা, ওটা হচ্ছে পোর্ট এরিয়া। এই হচ্ছে মোটামুটি পোর্ট লুইস আর কি। মেন শহরটা খুবই গিঞ্জি, প্রচুর লোকজন। মার্কেট এরিয়াটা অনেকটা দেখালাম আমাদের কলকাতার মতোই আর কি। আর এখন আমরা যাচ্ছি বাস বা ট্যাক্সি কিছু একটা সন্ধান করতে, যেটা আর কি আমাদের হোটেলে ফেরত নিয়ে যাবে। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন। কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কীরকম টাইপের ডেস্টিনেশন ভালো লাগে, আমি চেষ্টা করব সেই বুঝে আরও ভিডিও বানানোর। ফিরে যাচ্ছি বাস স্টপের উদ্দেশ্যে। আমি কয়েকটা ট্যাক্সিকে এখানে দাঁড় করালাম, আমাদের হোটেলের অ্যাড্রেসটা দিলাম, ওরা কিছুই জানি না কী যে বলছে ফ্রেঞ্চে, ওরা বুঝতে পারছে না হয় বা জানি না। যাই হোক, ঠিক করেছি বাসে করেই ফিরবো, তাই বাস স্টপের দিকে যাচ্ছি। বেকার ট্যাক্সি অ্যাপ থাকলে আমার এই মুশকিলগুলো হয় না। আমি ট্যাক্সি অ্যাপটা ডাউনলোড করতে ভুলে গেছি, আর এই ডাউনলোড করে এখন রেজিস্ট্রেশন করা ওইসব আর ধৈর্যও নেই আমার এখন আর কি। তো এই জন্য ঠিক করেছি যাই, বাস স্ট্যান্ডে যাই, বাসই ধরবো না হয়। তো আপনারা যদি মরিশাস আসেন, আমি তো অবশ্যই বলবো যে পোর্ট লুইসে আসতে, কারণ নর্মালি ট্যুরিস্টরা কী করে, ওরা ওই যেখানে আর কি সমুদ্র রিসর্ট ওই টাইপের জায়গাতেই চলে যায়, আর পোর্ট লুইসে এটাকে অ্যাভয়েড করে। কিন্তু এখানে এলে কী হয়, মানে লোকাল লোকজন ওরা কি করে, ওদের দৈনন্দিন জীবনযাপন কীরকম একটা আইডিয়া হয় আর কি। তাই জন্য আর কি আমি তো অবশ্যই বলবো যে পোর্ট লুইসটা ভিজিট করা দরকার। আর অফকোর্স মার্কেট এমন একটা জায়গা যে কোনো শহরের, যেখানে আর কি সব টাইপের লোকরা আছে, অনেক রকমের ঘটনা ঘটে আর কি মার্কেটে। তাই মার্কেটটা আমি কখনো বাদ দিই না আমার আইটিনারি থেকে, যেখানেই আমি যাই না কেন। রেকমেন্ড করবো অবশ্যই পোর্ট লুইসে এলে সেন্ট্রাল মার্কেটটা যাওয়ার, যেখান থেকে আমরা আর কি আজকে ফ্রিজ ম্যাগনেটটা কিনলাম, ওই একটা ডাব খেলাম যেখান থেকে আর কি। আর আমি শিওর যে আপনাদের পোর্ট লুইস খুবই ভালো লাগবে। আর ফিরে যাচ্ছি এখন হোটেলে। ভিডিওটা প্লিজ পুরো দেখবেন, আর কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না।